এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, দুটা পরপর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই নিম্নচাপগুলি উড়িষ্যার দিকেই যাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখাচ্ছে এবং তার ফলে ওই দিকেই বেশি করে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তার প্রভাব আমাদের বাংলাতে কিছুটা পড়তে পারে, ফলে বৃষ্টিপাত কিছুটা হতে পারে। কিন্তু এখন ভারী অতি ভারী বৃষ্টিপাত কি এর প্রভাবে পাওয়া যাবে, সেইটা এখন বিবেচনার বিষয় রয়েছে। কারণ নিম্নচাপ যেগুলি তৈরি হবে সেগুলি সবই উড়িষ্যাতে ঢুকবে, তারই কিছুটা এই দেখুন এই যে বাইরের দিকে যে প্রভাবে কিছুটা জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে দমকা হাওয়া সমেত এখানে ঢুকতে পারে। এগুলোর ফলে হয়তো সমুদ্রে এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে হয়তো কিছুটা ঝড়ের সৃষ্টি হতে পারে, যেখানে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ৭৭-৭৮ কিলোমিটার প্রতি ঘন্টাতে। বায়ুর গতিবেগও মোটামুটি ধরে রাখুন ৪০ থেকে ৫০-এর ভেতরে এখন পর্যন্ত দেখাচ্ছে। তো এই রকম কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি নতুন যে আপডেটটি এসেছে। তো অনেকেই আবার জিজ্ঞেস করবেন যে ঘূর্ণিঝড় তাহলে হবে না, এখন কোনো ঘূর্ণিঝড় হবে না, এতে ম্যাক্সিমাম নিম্নচাপই হবে, হলে সেগুলো কিছুটা বৃষ্টিপাত সহায়ক হতে পারে। কিন্তু এগুলো যেহেতু উড়িষ্যার দিকে সরাসরি ঢোকার সম্ভাবনা রয়েছে, ফলে উড়িষ্যা যতটা বৃষ্টিপাত পাবে তার থেকে অনেক কম বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব হতে পারে। দেখতেই পাচ্ছেন এগুলো মানে এই নয় যে এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, এটা হচ্ছে যে দমকা হাওয়া এরকম দেখতে লাগছে, কিন্তু দেখুন এটা আস্তে আস্তে এই দিকেই যাচ্ছে, যে লো প্রেসার এরিয়ার মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টিপাত কিছুটা হয়তো হবে, কিন্তু খুব বেশি বৃষ্টিপাত যদি হয় তাহলে উড়িষ্যার দিকের লাগোয়া কিছু জায়গাতে বা উপকূলবর্তী কিছু জেলাতে বা কিছু জায়গাতে এই সম্ভাবনা থাকবে। তো আমরা সেগুলো দেখাবো। আর এই মুহূর্তে আকাশ আমরা যদি দেখি, তো যেহেতু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে এখানে প্রচুর পরিমাণে মেঘ সৃষ্টি হচ্ছে বঙ্গোপকূলের দিকে, যেটা অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে এবং দক্ষিণ উড়িষ্যার দিকে রয়েছে। ফলে এগুলোতে অনেক মেঘ তৈরি হচ্ছে, ফলে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে। দেখুন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এগুলোতে প্রচুর মেঘ তৈরি হচ্ছে, যার জন্য এই গঙ্গাসাগর, নামখানা এবং দীঘা, মন্দারমণি এগুলোতে মেঘ পাওয়া যায়। চাকুলিয়ার দিকে মেঘ তৈরি হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত যে হচ্ছে তা নয়, কারণ এখানে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে না, মেঘলা হচ্ছে। এই দেখুন বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও একটু বজ্রগর্ভ সেল তৈরি হয়েছে, বিক্ষিপ্তভাবে খুবই কম কম এলাকাতে। এই যেমন ধরুন এটা বাঁকুড়া, কিন্তু বাঁকুড়ার এই তো ছাতনা, গঙ্গাজল ঘাটি, আবার উকড়া, তার মানে যে গোটা বাঁকুড়াতে বৃষ্টিপাত হচ্ছে তা নয়, বাঁকুড়াতে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু গোটা বাঁকুড়ায় নয়। বাঁকুড়ার কিছু জন বলবেন যে একটু বৃষ্টিপাত পেলাম, আবার বেশিরভাগ লোক বলবেন যে বৃষ্টিপাত পাইনি কিছুই। ২৪ পরগনা শুধুমাত্র এইখানটাতে একটা মেঘ দেখা যাচ্ছে, মানে বৃষ্টিপাত এই যে পিয়ালি বলে যে জায়গাটা আছে এই জায়গাটাতে, মানে বুঝতে পারছেন যে কতটা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত। মানে মেঘ যদি দেখি তাহলে মেঘলা মেঘলা রয়েছে কিছুটা, এই যে ছোটো ছোটো করে মেঘ একটু করে উঠছে, ছোটো ছোটো করে, এই যে দেখুন একটু একটু করে লোকাল মেঘের মতো করে, উড়ো মেঘ যেগুলো বলে, এরকম করে একটা দুটো করে মেঘ তৈরি হয়েছে, যেগুলোর জন্যই কোথাও কোথাও হয়তো হালকা ফুলকা বৃষ্টিপাত একটু করে নামছে। তো এবারে এগুলোর মধ্যে যে সম্ভাবনা রয়েছে, শনিবার থেকে আমরা দেখব বৃষ্টিপাত কীরকম কি থাকবে, দেখতে থাকুন। এখানে দেখুন মেনলি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত রয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত রয়েছে, তাহলে তার কিছুটা প্রভাব যদি পড়ে তাহলে পশ্চিমের দিকের কিছু জায়গাতে, বিশেষ করে হয়তো পুরুলিয়া বা বাঁকুড়া আশেপাশে, তো আমরা দেখলাম যে উড়ো উড়ো মেঘ উঠছে এবং উপকূলবর্তী কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মানে এইগুলোতে কোথাও কোথাও হতে পারে। বাকি জায়গাগুলোতে বৃষ্টিপাত না হওয়ার দিকেই থাকবে, তার মানে একটু গুমোট গরম থাকবে, যেহেতু জলীয় বাষ্প রয়েছে। আগের দিনে দুপুরের পর থেকে আর বৃষ্টিপাত মানে এই শুক্রবার দুপুরের পর থেকে যেহেতু বৃষ্টিপাত হয়নি জলীয় বাষ্প থাকার ফলে, আর এই রকম যখন একটা ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে গুমোট গরমটাই বেড়ে যাবে এবং তারপরে বৃষ্টিপাতগুলো কমের দিকেই থাকবে। কিন্তু এবারে যেহেতু একটা নিম্নচাপ ক্ষেত্র আবার তৈরি হচ্ছে, ফলে আবার জলীয় বাষ্প ঢুকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 15 তারিখের দিকে
এরকমভাবে ঢুকছে, এটার প্রভাবে দেখি বৃষ্টিপাত হবে কিনা। বৃষ্টিপাত হবে, উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এদিকগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে শ্রীকুলাম পর্যন্ত। আমাদের পশ্চিমবঙ্গে মেঘলা হবে, কিন্তু বৃষ্টিপাত যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর, বারিপদ, এই যে এইগুলোতে রয়েছে। তার মানে একদম পশ্চিমের দিকের উড়িষ্যা, ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে, বাকি অংশে বৃষ্টিপাত না হওয়ার মতো। তার মানে নিম্নচাপটা হয়েও আমাদের এখানে কাজের কাজ কিছু সেভাবে হবে না। কিছু জায়গা হয়তো পাবে 15 তারিখের রাতের বেলার দিকে বাংলাদেশ এর সিলেট এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি আবার একটু বৃষ্টিপাত হয়তো দেখা যাচ্ছে। তার মানে 2-3 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। তো আমরা সেটা শেষে দেখাবো কি সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আমরা এখন এটাই দেখাচ্ছি। দেখুন 16 তারিখে এই নিম্নচাপটা ছত্তিশগড়ের উপর দিয়ে ভেতর দিকে সরে যাচ্ছে, ফলে আমাদের বাংলাতে তাতে খুব বেশি প্রভাব হবে না। এবার পরিস্থিতি অদল বদল হলে সেটা আলাদা কথা, বৃষ্টিপাত মানে খুব বেশি আশা নেই। গুজরাটের দিকে, মহারাষ্ট্রের দিকে ভালো বৃষ্টিপাত নিয়ে আসবে। এবার এরপরে আবার একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, যেটা 20 তারিখের দিকে। এটার প্রভাবে দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে, হলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়ার দিকে কিছুটা হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সেগুলো বাংলাদেশেও কিছু অংশে দিতে পারে। গোটা দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত এগুলো আনতেও পারে। 20-21 তারিখের মধ্যে যে নিম্নচাপটা থাকবে তাতে কিছুটা বৃষ্টিপাত এখানে কিন্তু হতে পারে, বুঝতে পারছেন। কিন্তু ভারী বৃষ্টিপাত, জোরালো বা বৃষ্টিপাত এগুলো সবই কিন্তু উড়িষ্যার দিকেই থাকবে। ওই হালকা মাঝারি করে বৃষ্টিপাতেই আপাতত রয়েছে। যদি পরিবর্তন হয় আলাদা কথা, না হলে উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকেই ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্ত প্রভাবে আমাদের এখানে বৃষ্টিপাতের প্রভাব একটু থাকতে পারে, যার জন্য কিছুটা দমকা ঝোড়ো হাওয়া হয়তো থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের বড় প্রভাব এখানে কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং হালকা বৃষ্টিপাত বা মাঝারি হতে পারে। আমরা একবার দেখে নিই আলিপুর কি বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে 15 তারিখ পর্যন্ত কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে যেহেতু ইয়েলো অ্যালার্ট, তাই কম এলাকাতেই হবে, 2-1 জায়গা করে হতে পারে, বেশি এলাকাতে হবে না, আগের থেকে অনেকটাই কম। 16-17 ওয়ার্নিং নেই, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমের দিকে রয়েছে, ভালো খবর। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্নিং বলে কিছু নেই। 13 তারিখে 2-1 জায়গায় হয়তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। বৃষ্টিপাত না হলে গুমোট গরম, অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু ভোগাতে পারে। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে, যেখানে আমরা ছিলাম। তো দেখতে পাচ্ছি যে নতুন যে 2টো নিম্নচাপ ক্ষেত্র, তাতে কিন্তু সমুদ্রে একটা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, কিন্তু এখন এতে নজর রাখতে হবে, কারণ এখন এটা দেরি আছে। কারণ মৎস্যজীবীদের কোনো সতর্কতা জারি হবে কিনা এই নিয়ে এখনও আবহাওয়া দপ্তর কিছু বলেনি। শুধুমাত্র পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটুকুই আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেটা আমাদের বলে রাখলাম, যেটা এই সময়তে বলছে এটা ঘূর্ণাবর্ত রয়েছে। হয়তো এখন দেখা যাচ্ছে না, কিন্তু যেটা 14 তারিখ আর একটু স্পষ্ট হয়ে যাবে। এই যে এইটা যে 15 তারিখের দিকে একটা লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ মতো থাকতে পারে, যেটা উড়িষ্যার দিকে 16 তারিখের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। ফলে এতে হয়তো ভয়ের কিছু নাই থাকতে পারে, কিন্তু পরেরটা একটু অন্যরকম লাগছে, যেটা একটু দূরের দিকে আছে, ফলে একটু বেশি এলাকাতে ঘূর্ণিটা থাকতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ।